অজানাকে জানার নাম যদি জ্ঞান হয়, তাহলে আমাদের চাইতে মুরগি অনেক বেশি জ্ঞান। কিভাবে? প্রশ্ন আসে। প্রথম উদাহরণ, মুরগি বাচ্চা ফুটানোর জন্য ডিম তা দেয়, দেখি দেয় না। এখন মুরগির পাখার নিচে যে কটা ডিম আছে, যদি আপনি সবকটাতে নাম্বার বসায় দেন, মনে করেন 10টা ডিম আছে, 1 থেকে 10 পর্যন্ত মার্ক করা হলো, নাম্বার দেওয়া হলো। পরের দিন সকালবেলা দেখবেন ডিমগুলা নাম্বার আকারে আছে না ওগুলো ফেলে হয়ে গেছে। বুঝে বলছে না, কেউ উৎপাদন করছে, আপনার নাতি, ছোট বাচ্চা, না এই মুরগি কেন উৎপাদন করলো? আপনি তো নাম্বার দিয়ে দিচ্ছেন, 1 থেকে 10 পর্যন্ত 10টা ডিম আছে এবং সিরিয়াল বসায় দেওয়া হয়েছে। পরের দিন সকালবেলা দেখবেন রাত্রি পার হওয়ার পরে ডিমের সিরিয়াল ঠিক নাই। এই মুরগি নিজে ডিমকে উৎপাদন করে গেছে, কারণ এই জ্ঞান মুরগির ভিতরে আল্লাহ দিয়েছেন, বা মুরগি এটা জানে আমার বুকের নিচে যে পরিমাণ গরম, আশেপাশে এত গরম না। যদি সবকটা ডিম আমি আমার বুকের নিচে আনতে না পারি, তাহলে কিছু বাচ্চা দিবে, কিছু নষ্ট হবে, মালিকের লস হবে। এই জন্য সে যেই ডিমটা কতক্ষণ বুকের নিচে থাকলে তার জন্য পরিপূর্ণ হয়ে গেলে সেটাকে ছোট দিয়ে সরাই দেয়, পাশের ডিমটাকে আমার সে বুকের নিচে নিয়ে আসে। যদি এই কাজটা সে না করে, তাহলে মহা মুশকিল মুরগির জন্য। অর্ধেক বাচ্চা ফুটবে, অর্ধেক দেরি করবে। তো যারা বাচ্চা হয়ে যাবে তারা চাবে মা আমাদের সাথে বাহিরে আসো, আর যারা এখনো খাঁচার মধ্যে আছে, মুরগি যেখানে রাখছে এখনো খাঁচার মধ্যে আছে, ওই ডিম গুলার দাবি হলো মা আমাদেরকে এখনো তা দেখতে, আমরা এখনো বাচ্চা হতে পারিনি। তাহলে মুরগি যদি প্রথম দলের কথা শোনে, তাহলে ডিম সব নষ্ট হবে বাকিগুলা। যদি এদের কথা শোনে, বাকি বাচ্চাগুলা চিল এবং কাকের খাবার হবে। সমস্যা আছে না? নেই? তাহলে এই যে মুরগি নিজের বুদ্ধি বা নিজের বিবেক থেকে ডিমগুলাকে নড়াচড়া করেছে, এই জ্ঞান মুরগির ভিতরে আছে। এরপরও মুরগিকে শিক্ষিত বলা হয় কেন? এটা জানার নাম শিক্ষা না, এটা জানার নাম জ্ঞানী না। এই জন্য মুরগি এটা জানার পরে আমরা মুরগিকে শিক্ষিত মুরগি বলি না। নাম্বার 2 উদাহরণ, ডিমকে তা দেওয়ার পরে যখন বাচ্চা ফুটার সময় চলে আসে, আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়াতে আসার একটা রাস্তাও আল্লাহ রেখেছেন মায়ের মতো। কখনো কখনো যদি সমস্যা হয়, তাহলে ডাক্তার, হসপিটাল সব জায়গায় আমাদের দৌড়াদৌড়ি শুরু হয় কি হয় না? আলট্রাসোনোগ্রাম করার পরে ডাক্তার বলে যে সিজার করতে হবে, সমস্যা, পেট কেটে বাচ্চা বের করা হয়। এটা হলো আমাদের দুনিয়াতে আসার পদ্ধতি। এখন মুরগির ডিম থেকে যে বাচ্চা বের হয়, বের হওয়ার কোন রাস্তা আছে? কথা বলেন, আছে কোন রাস্তা? সব সমান কি সমান না? সব দিকে সমান। এখন মুরগির টেনশন হওয়ার কথা না, বাচ্চা কিভাবে বের হবে, ডাক্তারকে খবর দিতে হবে, সিজার করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তারের পিছনে হসপিটালে মুরগি দৌড়ায়, ফোন করে ডাক্তারকে, আমার বাচ্চা ফোটার সময় আসছে, তাড়াতাড়ি আসেন, সিজার করে বাচ্চা বের করে।
এবার যখন ফুটার সময় চলে আসে, বাচ্চার ঠোঁট যেদিকে, মুরগি সর্বপ্রথম ওই সাইডটাকে ফোটা করে আগে। এটা আল্লাহ তাআলার কুদরত। যখন আল্লাহ তাআলার কুদরতের আলোচনা হয়, দিলের গহীন থেকে সুবহানাল্লাহ বলতে হয়। এই মুরগি যেখানে ডিম ফুটা করে, যে জায়গাটা দিয়া, ওই জায়গাটায় বাচ্চার ঠোঁট থাকে, পাও থাকে না, লেজও থাকে না। কোন সাইডে ফুটা করে? যেখানে বাচ্চার কি থাকে, ঠোঁট থাকে। কেন ফুটা করে? এই সাইডটা দিয়া। মুরগি জানে যে এতক্ষণ সে একটা পরিবেশ এবং তাপমাত্রার মধ্যে ছিল, এখন সে দুনিয়াতে নতুন আলো বাতাসের মধ্যে আছে। আবার বেশি ফুটা করে না, সামান্য শুধু ঠোঁট বের করতে পারে, এই পরিমাণ ফুটা করে। কারণ ঠোঁটের সাথে মুরগির নাকের সংযোগ আছে না? মুরগি চিন্তা করে, আমারই সন্তান দুনিয়াতে একসাথে যদি বের হয়ে যায়, তাহলে সে গরমে মারাও যেতে পারে, অথবা প্রচন্ড ঠান্ডায় সে মারা যেতে পারে। কারণ এতক্ষণ সে একটা নাশীতোষ্ণ পরিবেশে ছিল। এখন যদি হঠাৎ করে আমি তাকে পুরা দিন বের করে দুনিয়াতে নিয়ে আসি, তাহলে তাকে ওয়েদারটা তার জন্য সুফল হয় না। এই জন্য সর্বপ্রথম ঠোঁট বরাবর ছিদ্র করে, যাতে দুনিয়ার আলো বাতাস নাক দিয়ে এবং আস্তে আস্তে ভিতরে যায়, একসাথে যাতে না। এরপরে যখন দুনিয়াতে আসার সময় হয়, বাচ্চা নিজে বাকি অংশটা ভেঙে তারপরে দুনিয়াতে চলে আসে। এই জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা জানি মুরগির ঠোঁট কোন দিকে, ডিমের ভিতরে। এরপরেও এই জ্ঞান মুরগির মধ্যে থাকার পরে মুরগিকে আমরা শিক্ষিত করি। এরপরে মুরগিকে কি বলা হয় না? শিক্ষিত বলা হয় না। নাম্বার 3, এই মুরগির বাচ্চা দুনিয়াতে আসার পরে আপনি খুব পরীক্ষা করেন। একটা ছোট্ট পাত্রে খুদ, যেটাকে বলে চাউলের গুঁড়া, খুদ আপনি দিয়ে রাখেন। আরেকটা পাত্রে সাদা পাথরের টুকরা দেয়। মুরগি জিন্দিগিতে পাথর খাবে না, সে খুদ খেয়ে শেষ করে ফেলবে। হঠাৎ কিনা বলে। কিন্তু মানুষের বাচ্চা যখন দুনিয়াতে আসে, মা বাইরে কাজ করতেছে, বাচ্চা বিছানায় বসা, বাথরুম করে দিচ্ছে। মা যদি আসতে দেরি হয়, মাশাআল্লাহ আমাদের পরিষ্কার, পরিষ্কার কি সে নিজে করছে? টিউবওয়েল নিয়ে ধুইছে না নিজে খাইছে? কথা বুঝতে পারতেছি না। বাচ্চা বাথরুম করার পরে যদি মা আসতে দেরি করে, বাচ্চা এটাকে হালুয়া মনে করে খায়। খায় কি খায় না? যদি বেশি দেরি করে, একদম পরিষ্কার করা যায়। এরপর কি মানুষকে মানুষ নির্ভুল বলে? অথচ মুরগির বাচ্চা দুনিয়াতে আসার পরে কোনটা তার খাবার, কোনটা তার খাবার না, সে আলাদা করে দেবে। তারপর সে জিন্দিগিতে খাবে না, দেখতে যদিও চাউলের দানার মতো মনে হয়, কিন্তু খুদ সে খেয়ে শেষ করে ফেলে। এরপর এই জ্ঞান থাকার পরেও মুরগিকে আমরা শিক্ষিত বলি। মুরগির দেমাগের ভিতরে এই জিনিসটা আছে যে এটা আমার খাবার, ওইটা আমার খাবার না। আমরা সকল মখলুকাত, বিবেক বুদ্ধি হয়ে গেছে, বয়স 40-50 পার হয়ে গেছে, রাষ্ট্রের উঁচু পর্যায়ের এক কর্মকর্তা, কিন্তু কোনটা আমার না কোনটা আমার সেটা ফ্রিক করি না, কোটি টাকা বিদেশে পাচার করে দিই।